না ভাবতেছি এত বড় গাড়ি থেকে কে নামতে পারে, কে নামতে পারে ভাবতেছি। যেখানে দুবাই শহরের পতাকা এবং কি সিকিউরিটি গার্ড সহ ওনাকে নামাইতেছে, কে নামতে পারে ওইটাই ভাবতেছি। আচ্ছা আমি বললে তো আর হবে না, আপনারা দেখেন কে নামতে পারে, কে নামতেছে গাড়ি। এই যা সালা, এটা তো 1600 সেকেন্ডের টিকটকার। হে ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। আরশ ফারোজ আর আছে আমি কথা বলতে চাই আপনাদের 16 সেকেন্ডের টিকটকার অপু ভাই কিনে। না অপু ভাই এমন একটা লোক যিনি কলিকাতা হারবাল খেয়ে নিজের শরীরটা বাড়াইছেন। এখন এমন পর্যায়ে হয়ে গেছেন ইন্ডিয়ান আলারা ওনার সাথে একটা বেইমানি করে ফেলছেন। কলিকাতা হারবাল খাওয়াই ওনাকে শরীরটা বাড়াইছে আর ওনাকে ধরাই দিছে আবার ইন্ডিয়ান এক প্রোডাক্ট। এখন এমন একটা জিনিস দিছে, ওই কলিকাতা হারবাল খাই শরীর বাড়াইতেছে আর ওইটা শুধু টানতেছে। না ইন্ডিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেভাবে আমাদের অপু ভাই থেকে শরীরটা নিয়ে যাচ্ছেন, দিচ্ছেন কলকাতা হারবালের মাধ্যমে, এখন নিয়ে যাচ্ছেন আপনাদের প্রোডাক্টটা দিয়ে। সো আমাদের থেকে যেভাবে শরীরটা নিয়ে যাচ্ছেন, আমাদের টাকাও ফেরত দেন ভাই, টাকাটা তো ফেরত দেওয়া দরকার। না ভাই এটা কি দুবাইয়ের কোনো মুভি শুটিং নাই, সেটাই তো পারতেছি। দুবাইয়ের কোনো মুভি শুটিং এও তো মানুষ এন্ট্রি নেই না। আপনার যে নায়িকা লইছেন ইন্ডিয়ান প্রোডাক্ট, ওইটা যে এসে ফাঁসাটা উসকে টুসকে দেবাইতেছে। আমি ভাবতেছি দুবাই কি আবার নতুন করে সিনেমা রিলিজ হইতেছে নাকি, বাংলাদেশের 16 সেকেন্ডের টিকটক আই অপু ভাইয়ের মুভি। लगता खुदा का कोई नेक इरादा है, कल था फकीर आज दिल। না আপনাদের বাইরে যে এসব ব্যবসাটা দেখতেছি, মনে হয় যে দুবাই শহরে প্রতি দৈনিক উনি মুভি রিলিজ দিতেছে তার এই প্রোডাক্টে কিনে। शहजादा है लगता खुदा का कोई नेक इरादा। আমাদের অপু ভাইয়ের আপেলের মতো চেহারা হয়ে গেছে এখন এই পার্টির মতোই। কিভাবে হইলো সেটাই তো ভাবতেছি। যে প্রোডাক্ট দিয়েছেন আমাদের অপু ভাইয়ের গালে গোস্ত কমে আর ওইটা সামনের দিকে আর পিছন দিকে দিয়ে ভাবতেছে। আমি ভাবতেছিলাম আমার ডুবের কোন শেকটাক নামতেছি নাকি গাড়ি থেকে, যে মোট আর যে ইয়েটা লইছে ভাই, আমি তো মনে হচ্ছে ডুবের কোন শেক নামতেছে। আরে ভাই এই ধরনের বাপ নিস না, তুই ভুলে যেতে চলবে না। তুই বাংলাদেশের একজন 16 সেকেন্ডের টিকটকার, ব্যবসার যে হিসাব নিতেছ জানো ডুবের শেক তুই। ভাই যেরকম ব্যবসা বার এন্ট্রি নিতেছেন ডুবের শেখরও আপনারা দেখে দৌড়াই পালাই যাবে, কবে এই প্রোডাক্টটা আবার করতে গাইছে। আমি একটা জিনিস সবসময় ভাবি, টিকটকাররা কেন বউ ব্যবসা শুরু করে? যে বিয়ে করে সে বউকে নিয়ে প্রেজেন্ট করতেছে মানে মিডিয়ার মাধ্যমে। আসলে বউ ব্যবসায় কি অধিক লাভ হয় নাকি অধিক টাকা ইনকাম হয়? বউ কেন নিয়ে আসে অনলাইন? আবার কই থেকে গুলিস্তানের সাবানারও ধরে লয়ে আইছস, বেদি তুমি বলে দামি কার? এটা তো সাবানার খালাম, এটা তো খালাম্মার মতো দেখা যায়। এটার কই থেকে ধরে নিয়ে আসে? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? हेलो गाइस अस्सलामु अलैकुम। मैं आगे আবার হিন্দিতে কথা বলে। আরে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট বিয়ে করছস তাই বলে কি নিজের মাতৃভূমিকে ভুলে গেছস? মাতৃভূমি মাতৃভাষা না বলে তুই বাংলা না বলে ইন্ডিয়ান ভাষায় কথা বলতেছিস, হিন্দি ভাষায়। মানে কি নিজেকে কি এখন আপডেট হিসেবে পরিচয় দিতে চাস যে তুই ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়েছিস, এখন তুই ইন্ডিয়ান মাল? ভাই মনে ভুলে গেছে ভাই বাংলাদেশের 16 সেকেন্ডের একটা টিকটকার, 4 একটা টিকটকার। যতই বাপসাপ নেয় না এই 16 সেকেন্ডের টিকটকার ভাই।